হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তোমরা কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। তো আজ তো জানোই তোমরা কি বলতে তাও বলে দিই, আজকে আমাদের বিবাহবার্ষিকী 5 বছর পূর্ণ হচ্ছে। তো সেই উপলক্ষে ছোট্ট করে নিজের আর কি রান্নাবান্নাই করছি। তো থেকে রান্না করে রয়েছে আমার মা। দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, 3:30 বাজে এখন। তো সেগুলো বাসন টাসনগুলো মাজছে, আর এইদিকে হচ্ছে রান্নার সমস্ত কিছু গুছিয়ে ফেলেছি। এখন হচ্ছে এগুলো রান্না করব। তো রান্নার মধ্যে রয়েছে আজকে রাইস করব আর চিকেন কষা আর মিষ্টি টিষ্টি আর কি। তো ছোট্ট করে নিজেদের মধ্যে আয়োজনটা করছি। তোমরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো কাজগুলো সেরে নিই। এই দেখো, তোমাদের দাদা ভাই হচ্ছে আমাকে প্রথম ওভেনটা জ্বালিয়ে দিচ্ছে, যেহেতু আমি এই ওভেনটা জ্বালাতে পারি না, পারি ঠিক না, মানে একটু ভয় লাগছে। তো এদিকে হচ্ছে আমরা দুজন মিলে রান্নাটা করছিলাম, তবে বেশিরভাগটা আমার মা আর আমার যাই করছিল, আমি সমস্ত কিছু গুছিয়ে গুছিয়ে দিচ্ছিলাম। তো দেখো, এদিকে কিন্তু আমি পেঁয়াজ ভাজতে শুরু করে দিয়েছি। আর রান্নাটা আমাদের ডাইনিংয়েই হচ্ছে। আর তোমরা প্লিজ পেছনটা অ্যাভয়েড করো, যেহেতু ছোট বাচ্চা থাকে, আমি অতটা গুছিয়ে সারতে পারি না। তো এদিকে দেখো, মাংসের কালারটা কিন্তু দারুণ এসছে বলো, কিন্তু খেতেও কিন্তু টেস্ট হয়েছিল। তো মাংস তো রান্না হয়ে গেছে, এবার এই যে ভাত বসিয়ে দেবো। তো এখনো সন্ধে লাগেনি, বিকেল বিকেলই রয়েছে, তাই ভাবলাম যে সবকিছু করে ফেলি। আর এদিকে সমস্ত আমাদের নিজেদের লোক, বাড়ির লোক, তো এরাও সব আমাকে সহযোগিতা করছে রান্না করার জন্য। এই যে আমাদের ছোটদি ভাই, এও কিন্তু আমার গাজরটা দেখো কেটে দিচ্ছে। আর সব ক্রেডিট নিজেরা নিয়ে নেবে যে আমরা এই রাঁধছি, আমরা তাই রাঁধছি, আমরা সেই রাঁধছি। এখন কি রান্না হচ্ছে? ভাত হচ্ছে, দেখতে পাবে। ভাত হচ্ছে, সব করতে করতে আমার অবস্থা কাহিল। জানো ফ্রেন্ডস, দুঃখের বিষয় কি জানো, এই যে আমরা এখানে বাইরে বসে রয়েছে, আমার মা, শাশুড়ি, শ্বশুর মশাই, সবাই আমার জায়েরা। বাড়িতে কারেন্ট ছিল না, আর ওই রাস্তা ধারে দেখো আমার বাবা বসে রয়েছে। তো বাড়িতে কারেন্ট ছিল না, তাতে কি হয়েছে, আমরা কিন্তু বন্ধ দিইনি কাজ। সবজিগুলো, সমস্ত রাইসের সবজিগুলো ভাজাভাজি করছিলাম সবাই লাইট ফাইট জ্বলিয়ে। কিন্তু দুঃখের বিষয় ইনভার্টারটা নেই আমাদের, তবে আশা করি কিনে নেব। তো ওই যে আমার এই পাশে যে আমার জাটা, ওই আমাকে অনেকটা হেল্প করে দিয়েছে, রান্না বান্নাতে করেছে, প্লাস আমার ঘরগুলো সব আমাদের মুছে বাড়িতে দিয়েছে। রান্না বান্নাও করলো, এখন আবার আমাদের আমার ঘরও অনুষ্ঠানে মুছে কোনো দিচ্ছে। কিছুই গোছানো হয়নি, তবে হচ্ছে আর এই টুকটুক দেখো করে। ঘুমাচ্ছে। তো আমি এখন রেডি হতেই যাব। বন্ধুরা, প্রায় 8:45 বাজতে গেল, আমি এখনো রেডি হইনি। তো রেডি হব, আর সব জিনিস বের করে নিয়েছি। আর একটা নতুন বেডশিট পেতে নিয়েছি। তো চলো দেখাই কি পরবো না পরবো। তো দেখো, সব গয়নাগাটি বার করে নিয়েছি। আর এই শাড়িটা পরবো, দেখো আমি তোতলাচ্ছি, রীতিমতো হাঁপাচ্ছি। এই শাড়িটা পরবো আর এই সমস্ত গয়নাগুলো, তো এগুলো তো বাড়িতে থাকে না, এগুলো কাল আনা হয়েছিল লকার থেকে। তো চলো বন্ধুরা, এখনও দেখো ফুল রেডি হতে পারিনি, এখনও অনেক ফুল লাগানো বাকি। মোটামুটি হয়েছি, তবে এখন টাইম হচ্ছে প্রায় 8:30 বাজে, এখনও সমস্ত কাজবাজ কমপ্লিট হয়নি। তো চলো সমস্ত কাজবাজ সব কমপ্লিট হোক। এই দিদিকে জোর করে শাড়ি পরিয়েছি, আমার শাড়ি জানো পরতে চায় না মোটে। তো চলো, আমাদের অ্যানিভার্সারির সঙ্গে এই দিদি ওই দাদার হচ্ছে আজকে জন্মদিন, তো দেখি স্পেশাল কিছু করতে পারি নাকি। তো বন্ধুরা একদম রেডি হয়ে গেছি, আর দেখো এই হচ্ছে আমার ফুল লুক। তো তোমরা প্লিজ কমেন্টে জানিও কেমন লাগছে আমাকে। তো এখনো আমাদের কেক কাটিং শুরু হয়নি, মনে হয় 9টা বাজবে, 9টা বাজেনি এখনো, হয়তো 9টা বাজতে 15 বাকি। তো সেরকম আর সব বাচ্চাদের খাওয়ানো হয়ে গেছে, বড়রাই রয়েছে, কেক টেক এখনো কাটানো হয়নি। তো চলো, অনেকেই এসছে, তোমরা দেখতে থাকো ভিডিওটা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দেওর, হ্যাপি বার্থডে দিয়ে আসো। খাও খাও খাও, তুমি খাও। কিন্তু লাভটা এরও মধ্যে কেন?
तुझे खुश मैं रखूंगा तेरे रहना कभी भूलूंगा सारे राज अपने मैं तुझको दे दूंगा मेरी जान तूने मुझको पागल है किया मेरा खुदा ना जिया तेरे बगैर छुले से तेरी दिशा में क्यों चलने से मेरे पैरों को पंख लगे जग सारा हो बस तेरे नाम से ही गुजारा समझ न सकूं ফ্রেন্ডস, তো এখন খাওয়া দাওয়ার পালা শুরু হয়ে গেছে। সবাই বসে পড়েছে, সবাই বলতে কি মোটামুটি বসে পড়েছে। এগুলো সবই কিন্তু আমার ফ্যামিলির লোক, আরও অনেকজনই আসেনি মোটামুটি। তো বলে দিয়েছিলাম প্রথমে খাবারের মেনুতে কি আছে। তো এদিকে দেখো আমার পাপাও কিন্তু খেতে বসে গেছে সবার সাথে, আমার ভাই বসেছে ওর পাশেই বসে গেছে খেতে। দেখো খাওয়া দাওয়ার পর কি ঝাল লাগছিল, ওই দেখো কিভাবে চিকেনের ঝোলটা খাচ্ছে। তো এদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আমরাও বসে যাব এখন। মা এদিকে দিদি ভাইরা সবাই বসে গেছি এবং শাড়ি টাড়ি সব চেঞ্জ করে নিয়েছি, যেহেতু খাওয়া দাওয়া করবো, একটু খাওয়া দাওয়ার সময় একটু রিলিফ ভাবে না বসলে হয় না। তো এদিকে নিজেরাও খেয়ে নিয়ে নিচ্ছি এবং এক দাদাও দিয়ে দিচ্ছে আমাদের। তো এগুলো তো করলাম, এরপরে হচ্ছে যুদ্ধ, যেটা করতেই হবে। তাও অনেকটা আমার ছোট যা করে দিয়ে গেছে, ও ঘরটা সবগুলো মুছে দিয়ে গেছে। আর আমি এদিকে বাসন টাসনগুলো সব মাজছি, পোষা করছি, মা এদিকে ঘর ঝাড় দিচ্ছে, এই আর কি। চল তাহলে